কেক এমন একটি খাবারের নাম যেটা জন্মদিন, বিয়ের অনুষ্ঠান, যে কোনো উৎসব, ছোট বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ, অসুস্থ রোগী, সকালের নাস্তা, বিকেলের নাস্তা সব জায়গায় সমান তালে মানিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমাস টাচ। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং খুবই সুস্বাদু দুইটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি আপনাদের সাথে উপকরণগুলো শেয়ার করছি। নিয়ে নিয়েছি এখানে আমি 8 পিস ডিম, শুকনো খেজুর এবং সারা রাত ভিজিয়ে রাখা 200 গ্রামের মতো কাঠবাদাম। এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স, এলাচ পাউডার, দারুচিনি পাউডার, লবণ, গুড়। আমি এই কেকে চিনি ব্যবহার করব না। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চিনির ব্যবহারটা আমি তৈরি করার মাঝে জানিয়ে দেব। নিয়ে নিয়েছি নিডো গুঁড়ো দুধ। আমি খুবই অল্প পরিমাণে দুধ ইউজ করব। পানি নিয়ে নিচ্ছি এবং কেক গার্নিশ করার জন্য কিছু বাদাম, কাজু, কাঠবাদাম এবং পেস্তা নিয়েছি। প্রথমে আমি খেজুরগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এখানে আমি তিল নিয়েছি এবং শেষে সয়াবিন তেল। তিল আমি গার্নিশ করার জন্য নিয়েছি। প্রথমে আমি একটা বোলে গুড়গুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, কারণ সরাসরি গুড় দিলে এটি গলতে সময় লাগবে। এগুলোকে একটু থেতলিয়ে নিচ্ছি। এগুলো ইজিতেই থেতলানো যায়। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো মিষ্টি ইউজ করবেন, অর্থাৎ যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এই কেকটাতে খুবই অল্প পরিমাণে মিষ্টি ইউজ করব, কারণ এখানে আমি যখন খেজুরের পেস্ট দিব তাতে এখানে মিষ্টি অনেকটা হয়ে যাবে। এবার আমি বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে সারা রাত ভিজিয়ে রাখলে বাদামের খোসাগুলো ছাড়ানো যায়। এবার আমি হাতে কষলিয়ে ধুয়ে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম। এবার একটি ব্লেন্ডারের মগে আমি এটাকে ব্লেন্ড করতে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী পানি দিবেন এবং লক্ষ্য রাখবেন যেন আপনাদের ব্লেন্ডারের কোনো ক্ষতি না হয়। আপনারা ইচ্ছে করলে 2 ভাগ করেও এই বাদামগুলোকে পেস্ট করতে পারেন। আর একটু পানির প্রয়োজন, পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে একেবারে পাতলা পেস্ট তৈরি করতে পারেন, বা বাদামের পেস্ট তৈরি করে প্রথমে বাদামের পেস্টগুলোকে আলাদাভাবে ছেঁকে নিতে পারেন। আমার পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এবার আমি খেজুরগুলোকে ধুয়ে খেজুরের পেস্ট তৈরি করে নেব। আপনারা এই খেজুরগুলোকে ছোট ছোট পিস করে দিবেন, তাতে করে আপনাদের ব্লেন্ডারের ক্ষতি হবে না। আমি গোটা দিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করব। একসাথে ব্লেন্ডার চালিয়ে রাখবেন না, একটু পর পর ব্লেন্ডারটাকে বন্ধ করে করে চালাবেন। সব থেকে ভালো হয় খেজুরগুলোকে ছোট পিস করে দিলে। এই পেস্টটাও এরকমই হয়েছে, এটার কনসিস্টেন্সি। আপনারা আরও পাতলা করেও চাইলে নিতে পারেন, তাতে করে ছেঁকে নিতে সুবিধা হবে। এ হলো আমার বাদামের পেস্ট। এখন আমি ডিম নিয়ে নিচ্ছি। আমি 2টা কেকের পরিমাণে নিব। এখানে আমি প্রথমে 4টা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ডিমকে ফাটিয়ে নেবেন। এবার আমি প্রথমে খেজুরের পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী খেজুরের পেস্টটা দিবেন।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি আপনারা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি হাফ কাপ তেল ইউজ করছি, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। মূলত এই বেটারটা আপনারা যত স্মুথলি মিশিয়ে নিতে পারবেন ততই আপনাদের কেকের যে স্মুথনেস সেটা ভালো আসবে। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করছি, সাথে হাফ কাপ গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে বাদাম ইউজ করব সেহেতু আমি এখানে দুধের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না সম্পূর্ণ ময়দা এবং গুঁড়ো দুধ মিশে যাচ্ছে। আপনারা চাইলে একটা ব্লেন্ডার জগে করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে হাতে করলে ভালো মনে হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এর সাথে বাদাম পেস্ট দিয়েও এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আরও 2 স্পুন বাদাম পেস্ট অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি 2 স্পুন বেকিং পাউডারটা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। আমি চেয়েছিলাম সম্পূর্ণ স্কিপ করব, আমি এটা সম্পূর্ণ অর্গানিকভাবে কেকটা তৈরি করতে চেয়েছি। আমি এখানে কিছু পরিমাণ গুড় ইউজ করছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমি একটু সুগার কম দিব, অর্থাৎ মিষ্টির পরিমাণ যেন কম হয়। এখানে আমি অর্ধেক বেটার আলাদা করে রাখছি আরেকটা কেক তৈরি করার জন্য। প্রথম কেকটা আমি মূলত দারচিনি ফ্লেভার করব, সেজন্য আমি এখানে প্রায় 1.5 চামচের মতো দারচিনি গুঁড়ো ইউজ করেছি। এটাকে আমি ছাঁকবো না। এবার আমি একটা পাত্রের মধ্যে সয়াবিন তেলটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে তেলটা পাত্রের চারপাশে লাগিয়ে নেবেন। আপনি এখানে চাইলে ঘিও ইউজ করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কেকটা তৈরি করছি, তাই এখানে পেপার আমার হাতের কাছে থাকা একটা অফসেট পেপার কেটে আমি এখানে ইউজ করছি। আপনারাও চাইলে এভাবে কেটে ইউজ করতে পারেন। একটু মাপ নিয়ে তারপর একটু পাত্রের সাইজ অনুযায়ী, শেপ অনুযায়ী আপনারা এটাকে সাইজ দিয়ে নেবেন, তাতে হয়ে যাবে। একটু চেপে দিবেন, তাহলে নিচে পেপারটা বসে যাবে। এবার 2 পাশেও আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি বেটারটাকে এখানে ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন পেপার যেন সরে না যায়। আমার এখানে পেপারটা হালকা সরে গিয়েছিল। এবার আমি পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে একটু এয়ার বাবল থাকলে ওগুলো ভেসে উঠবে। প্রথমে চুলায় আমি একটা ফ্যান বসিয়ে, তাতে আমার কাছে এখানে স্ট্যান্ড ছিল না, তাই এই ঝুড়িটা আমি দিয়ে এটাকে একটু 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিচ্ছি। এবার কেকের বেটার সহ কেকের মোলটাকে আমি ওই পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সিলভারের পাতিল ইউজ করার জন্য, এতে করে কেকের কালার আসে। এবার চুলার হিটটা আমি একেবারে লোতে দিয়ে দিয়েছি। আমার কেকটা হয়ে গেছে প্রায় 40 মিনিট পর। একেবারে লো হিটে করবেন এটা। এই যে দেখুন, ভিতরে কোনো ধরনের আঠালো ভাব নেই। মাশাআল্লাহ, কেকটার স্মেল এত ভালো যে আপনার কেকের স্মেল পেলেই আপনাদের পেট ভরে যাবে। এখন আমি গরম অবস্থায় আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আমি মূলত চেষ্টা করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করতে। আপনারা কেকটা ঠান্ডা করে তারপরে কাটবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কেকটাকে গরমই কেটে দেখাচ্ছি। এই কেকটার স্বাদ এবং ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। আমার কেকটা এরকম হয়েছে, ভিতরটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ এবং পুষ্টিকর খাবার বা পুষ্টিকর কেক খেতে চাইলে আপনারা এভাবে কেক তৈরি করতে পারেন। এবার একটু ডেকোরেট করে নিচ্ছি আমি কেকটা।
আমার কেকটার শেষ ডেকোরেশন। এবার আমি বাকি কেকটা তৈরির জন্য ব্যাটারটা রেডি করছি। এটা আমি একটু মিষ্টি করব, তাই এখানে আমি কিছু পরিমাণ গুড় ইউজ করছি এবং এই ব্যাটারটাকে আমি ছেঁকে স্মুথ কেক তৈরি করব। আমি বাদামগুলোকে একটু থেতলে নিচ্ছি হামানদিস্তায় এবং সেই সাথে আমি কিন্তু এখানে ইউজ করছি এলাচ গুঁড়া। এই কেকটা আমি এলাচ ফ্লেভারে করব। ভালোভাবে মিশিয়ে নিলাম যেন ফ্লেভারটা পুরো ব্যাটারে আসে। এবার আমি একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের পেপার ইউজ করছি না। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই পুডিংয়ের সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে। পুডিংটা এত বেশি টেস্ট হয়েছিল যে আপনারা বারবার তৈরি করবেন ইনশাআল্লাহ। এবার উপরে আমি একটু গুড় গার্নিশ করে নিয়েছি দেখতে সুন্দর দেখানোর জন্য এবং তিল, কাজু, পেস্তা এবং কাঠবাদামের যে পেস্টগুলো ওগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়োগুলো। এই কেকটা খেতে অসাধারণ ছিল। এবার আমি একটা ফ্রাই প্যানে প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। লবণটাকে আপনারা চাইলে প্রিহিটও করে নিতে পারেন এবং এই লবণটা ফেলে দিবেন না, এটা রেখে দিবেন। পরবর্তীতে আপনারা যতবার কেক বানাবেন এটা ইউজ করতে পারবেন। আপনারা অবশ্যই স্ট্যান্ড ইউজ করবেন। আমি এখানে একেবারে লো হিটে কেকটাকে মেক করব, অনেক সময় লাগবে। পুটোটাকে আমি একটা লবঙ্গ দিয়ে সিল করে দিয়েছি। এবার আমি একেবারে লো হিটে কেকটাকে প্রায় 50 মিনিটের মতো চুলায় রাখবো। আমার কেকটা এমন হয়েছে। মাশাআল্লাহ, এই কেকটার ঘ্রাণ এবং দেখতে এটাও অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।